ব্রজেন্দ্র কুলচন্দ্রিমা। একটু লীলার দিকে লক্ষ্য রাখবেন। আমার আমার ব্রজের ব্রজেন্দ্র কুলচন্দ্রিমা, ব্রজের বৈদগ্ধি পারাবার বিদগ্ধ মাধব, অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার। সবে সবে এখন প্রভাত হয়েছে আমাদের লীলার ভাবে। প্রাণে গোবিন্দ এখনো নিদ্রায় আছেন। এদিকে মাতা যশোমতী রজনী অতিক্রাম হয়েছে বলে, অন্ধকারটা চলে গেছে বলে মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলেন, নিদ্রা থেকে উঠলেন। উঠে মা মনে মনে ভাবনা করছেন একটু পরেই গোপালের ঘুম ভেঙে যাবে। আর ঘুম ভেঙে গেলেই আমার পুত্র, আমার জাদুয়া, আমার নীলমণি গোপাল জঠর জ্বালায় কাতর হবে। ঘুম থেকে উঠেই তার বড় ক্ষুধা পায়। তাই আর বিলম্ব নয়, সত্তর দধি মন্থন করে আমার গোপালের জন্য মাখন নির্মাণ, নবনী নির্মাণ করতে হবে। তাই যশোমতী মা কি করছেন? রজনী প্রভাত কালে ঘুম থেকে উঠে এবার নন্দরানী গাভী দহন করে, কোন গাভী? মায়ের তো গোয়ালে অনেক গাভী, তার মধ্যে যে গাভীর দুগ্ধ সব থেকে সুন্দর, সেই কামধেনু গাভী, তার দুগ্ধ আবর্তন করে এবার মা কি করছে? মন্থন ভাণ্ড নিয়ে বসে সেইখানে যশোমতী প্রাণ গোপালের জন্য নবনী নির্মাণ করছে। মহাজন বৈষ্ণব পদাবলিতে কলম দিলেন, রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী, দধির মন্থন করে তুলিতে নবনী। রজনী প্রভাতে উঠে নন্দরানী, মন্থন করে তুলিতে নবনী, মন্থন করে তুলিতে নবনী, কেবল মন্থন করে গো আপনার মন্থন করে দেখেছেন? হ্যাঁ, দুধকে মন্থন করে দেখেছেন? দেখেছেন আপনারা? দেখেন নাই? বৃন্দাবনে এখনো আছে, বৃন্দাবনে এখনো আছে মন্থন, দধি মন্থন। মা কি করছেন? দুধ গাভী দহন করে দুধটাকে ভালো করে জাল দিয়ে একটা মন্থন ভাণ্ড আছে, মাটির ভাণ্ড, ওই ভাণ্ডের মধ্যে দুধটাকে দিয়ে দিয়েছে। দিয়ে ওই দুধের মধ্যে, ওই হাঁড়িটার মধ্যে, ভাণ্ডের মধ্যে একটা দণ্ড ঢোকানো আছে। সেই দণ্ডটাকে রজ্জু দ্বারা দড়ি দিয়ে পাক দিতে হবে। আর ওই লাঠিটা ভিতরে পাক খায়, দুধে আঘাত খেতে গেলে সেখান থেকে মাখন উঠে আসে। তাই মায় আমার মন্থন করেছে, গোপালের সেবা দেবে বলে মন্থন করেছে, গোপালের সেবা দেবে বলে আমার আমার নন্দরানী।
রজনী প্রভাতে উঠি নন্দের গৃহিণী, দধির মন্থন করে তুলিতে নবনী। যশোমতী মা প্রভাতকালে বসে বসে দধি মন্থন করে দুধ মন্থন করছে। আর ঠিক এমতো সময় বাল গোপালের ঘুমটা ভেঙে গেছে। প্রাণ গোবিন্দ ছিল শয়ন মন্দিরে, নিদ্রাবত ছিল কৃষ্ণ শয়ন মন্দিরে। যেই ঘুমটা ভেঙে গেছে, প্রাণ গোবিন্দ কি করছে জানো? যেমনি ঘুমটা ভেঙে গেছে, ওই শয়ন মন্দিরের উপরে উঠে বসে, বিছানার উপরে বসে এবার মা মা বলে কাঁদতে শুরু করেছে। নিদ্রাবত ছিল কৃষ্ণ শয়ন মন্দিরে, নিদ্রাভঙ্গ হইল বৈশে পালঙ্ক উপরে। পালঙ্কের উপরে বসে বসে আস্তে কথা না, ও ঢামা তাড়াতাড়ি করে আমায় কিছু সেবা দাও, আমি আর সহ্য করতে পারছি না, দাও না, হয় তোমার স্তনদুগ্ধ দাও, নচেত মাখন দাও, নবনী দাও। যে কবি পদ মহারাজ পদটি রচনা করছেন, এক পাশে দাঁড়িয়ে দেখে বলছেন, ভগবান ও প্রভু, বলরাম দাস কহে শোনো নীলমণি, কিঞ্চিৎ বিলম্ব কর, পাবে গো নবনী, পাবে গো বলরাম দাস এক পাশে দাঁড়িয়ে বলছেন, বলরাম দাস কহে শুনো নীলমণি, কিঞ্চিৎ বিলম্ব করো, পাবে গো নবনী। মায়ের নবনী প্রস্তুত হয়ে এসেছে। গোপাল যখন খেতে চাইছে, মা ডেকে বলছে, এই গোপাল, নবনী খাবি? খিদে পেয়েছে? কিচ্ছু খাসনি, এইমাত্র উঠলি? আচ্ছা ঠিক আছে, শোন জাদু, শোন, আমি শুনেছি, এই ব্রজবাসীদের মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে শিখলি। হ্যাঁ গোপাল, এত ভালো নাচ কোথা থেকে শিখলি? আমার কাছে গতকাল এই ব্রজবাসীরা এসে বলছিল তুই নাকি ভালো নাচতে জানিস। আমি নাচতে পারি, কিন্তু উদল ফুলে নবনী দিতে হবে। নবনী দিতে হবে? আমার উদল ফুলে নবনী দিতে হবে, আমি নাচতে পারি। নবনী আমি তোকে দিতে পারি, তবে দুটি জিনিসের কথা দিতে হবে। বল দিবি তো? দুটি কথা। যদি মনের মতো করে নাচ দেখাতে পারিস, তোকে কর পরিপূর্ণ করে নড়ি দেবে। গোপালে ডেকে বলছে, মা মা বলছো তো নাচ যদি দেখাতে পারি হাত পরিপূর্ণ করে দেবে? মা বলছে, হ্যাঁ রে গোপাল, দেব, দেখা, একটু নৃত্য দেখা, তোর হাত পরিপূর্ণ করে দেবে। আমার ঘরে কত নবনী, ওইটুকু হাতে আর কত ধরে, তাই দেখেছেন তো? এই বলতে বলতে কিন্তু মায়ের মনে অহংকার চলে এলো। বলতে বলতে মায়ের প্রাণে অহংকার চলে এলো। আমার ঘরে শত শত ভাণ্ড নবনী, ওইটুকু হাতে আর। যশোমতী মা আমার বাহুবা দিয়ে উঠতেন, বাপ ও গোপাল, আমার কোলের জাদুয়া, এত সুন্দর নৃত্য কবে শিখলি? আহা মরে যাই, এত সুন্দর নৃত্য জানতিস তা তো জানতাম না। আয়, তোকে বলেছি যখন দেব। হ্যাঁ আয় আয়, হাত পা দেখে, দুটি হাত পা, কত ননি খালি কি হাত পা। গোপাল দুটি কর পেতে দাঁড়িয়েছে, মা যশোদা এক ভাণ্ড নবনী হাতে দিয়েছে। এই যে মায়েরা, আজকে লীলাকে লক্ষ্য করো, গোপালের ওইটুকু হাত, তাই না? মা দিতে দিতে লক্ষ্য করেন না চাঁদ বদন থেকে গর্ভ ঝুলিয়ে পড়ছে তো। গোপাল নৃত্য করেছে, মুখ ঘেমে ঘাম চুয়াইয়ে পড়ছে, মায়ের নজরটা ওই বদনের ঘামের দিকে। গোপাল হাত পেতে আছে, মা যশোদা হাতে নবনী দিচ্ছে, হাতের দিকে নজর নেই মায়ের, মায়ের কিন্তু নজরে ঘাম চুয়াইয়ে পড়ছে ওই দিকে।
হাতে নবনী দিতে দিতে গোটা একটা ভাণ্ড নবনী ফুরিয়ে গেল, কিন্তু গোপালের হাতটা পরিপূর্ণ হল। রাধে রাধে। মা যখন হাড়ির ওই ভাণ্ডের মধ্যে হাত দিয়েছে, দেখছে ভাণ্ডে আর নবনী নাই। কি ভাণ্ডে নবনী নেই, হাতের দিকে তাকিয়ে দেখছে মা এক ভাণ্ড নবনী দিয়ে দিয়েছে, কিন্তু হাতটাও ভরল না। আমার গোপালের তো ওইটুকু হাত। না 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 না, ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। লক্ষ্য করি নাই তো, লক্ষ্যটা ছিল মুখের দিকে, লক্ষ্য করিনি তো, ভুল হচ্ছে। আস্তে এই কথা না, মনে হয় ভাণ্ডে নবনী কম ছিল, ওই জন্য ভুলল না। না ওইটুকু হাত ধরবে না কেন, ভাণ্ডে বলে কমই ছিল। মাঝে ছুটে গিয়ে শিকার উপর থেকে আরেক ভাণ্ড পেড়ে নিয়েছে। আই কোথা, আই বাবা দেব, নবনী বলেছিল বুঝলেন, আমার ভাণ্ডে কত কত নবনী, নবলক্ষটি বোধের নবনী আছে, কত খাবি না। দিতে দিতে মা সে ভাণ্ডটাও হাতে ঢেলে দিল। রাধে। সেই দ্বিতীয় ভাণ্ডটা হাতে ঢেলে দিল, কিন্তু হাত দুটো ভরল না। এমন করে দিতে দিতে যশোমতী দশ ভাণ্ড নবনী দিয়ে দিল, মায়ের ভাণ্ডে যত নবনী ছিল তাও দিল, কিন্তু গোপালের হাত ভরল না। যত ভাণ্ড নবনী ছিল সব ঢেলে দিল, কিন্তু হাত দুটো ভরছে। মা এবার এতক্ষণ পরে প্রাণে চমকে উঠলেন, কেন হচ্ছে এমন? তবে কি না 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 না, এ তো পুরো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার নবনী ভাণ্ডারে যত নবনী ছিল সকল নবনী ঢেলে দিয়েছে ওই ছোট্ট হাতের মধ্যে। ওই হাত তো ভরল না। তবে কেন ভরল না বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার গোপাল ওই 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 বনে বাজারে ঘুরে বেড়াই তো, নিশ্চয়ই কোনো অপদেবতায় ভর করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো অপদেবতায় ভর করেছে। নচিত সাধারণের পক্ষে ওইটুকু হাত কেন ভরবে না? মা তাড়াতাড়ি করে গোপালকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে শেকল তুলে দিয়ে ছুটতে ছুটতে মন্দিরে যাচ্ছে। কার মন্দির? মা যে ভগবানের ভজন করে, মা যার পূজা করে সে হলো এই বৃন্দাবনের ঈশ্বর, যার নাম গোপেশ্বর। রাধে রাধে রাধে। মহাদেব গোপেশ্বর, সকল গোপীদের ঈশ্বর। মা গোপালকে ঘরে রেখে শিকল তুলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে গোপেশ্বরের মন্দিরে সেবা করছে। শিব ঠাকুরের শিবলিঙ্গ বসে আছে,
যশোমতী মা ছুটতে ছুটতে গিয়ে গোপেশ্বরকে গোপেশ্বর আমার গোপালকে ভালো করে দাও গোপেশ্বর। আমার মায়ের মন তো, মা সন্তানের যদি কিছু হয় কোনো মা কি স্থির থাকতে পারে? সন্তানের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে মা কি সহ্য করতে পারে? কোনো মাই পারে না। মা এমন একটা শব্দ, এমন একটা বস্তু যা পৃথিবীতে এর তুলনা মেলে না। দেখবে এই জাগতিক জগতে কাম নিধনের অস্ত্র যদি কিছু থাকে তা হলো মা শব্দ। কাম নিধনের অস্ত্র হচ্ছে মা। পরনারী মাতৃজ্ঞানে ভজন কর মনে প্রাণ। কি বলছেন? পরনারী মাতৃজ্ঞানে, জগতের সকল নারীর মধ্যে মাতৃজ্ঞান করে। দেখবে জীবনে কখনো কুচিন্তা আসবে না, কুভাবনা আসবে না। রাধে রাধে। কাম দমনের প্রধান অস্ত্র হচ্ছে মা ডাক। মা, এই দেখুন আমরা যেখানে যাই গো, কোনো একটা বাড়িতে আমাদের উঠতে হয়, আজ এখানে কাল সেখানে। আগে গিয়ে সে এইটুকু থেকে একেবারে বুড়ো মানুষ পর্যন্ত যে মায়ের যে মহিলাই থাকুন না কেন, আগে আমরা সম্বোধন করি মা বলে। রাধে রাধে। আগে ডাকি মা বলে, মা শব্দ। এই ডাকটা দিয়ে ডাকলে পরে এতটুকু মনের কোনো ভ্রম জন্মাবে না। আর দ্বিতীয়ত মা শব্দের এমন গুণ, সে যেমন প্রাণের মহিলাই হোক না কেন, সব মেয়েরা তো ভালো নয়, সে যেমন মহিলাই হোক না কেন, সে তখন তার মাতৃ স্নেহ জানতে বাধ্য। রাধে রাধে। তার বাধ্য, তার ভিতরে মাতৃত্ব আসতে। মা শব্দে এমন। সেই মা যশোমতী আজকে কি করছে? বাল গোপালের জন্য গোপেশ্বরের কণ্ঠটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছি, গোপেশ্বর আমার গোপাল যদি অন্যায় করে তুমি আমাকে শাস্তি দাও গোপেশ্বর, আমার গোপালকে ভালো করে দাও। ওগো গোপেশ্বর তুমি আমার গোপাল ভালো করে দাও গো, ভালো করে দাও গো, তুমি আমার গোপাল ভালো করে দাও আমার গোপাল ভালো করে দাও গো, গোপেশ্বরে তোমায় বুকের রক্ত দিয়ে আমার বুকের রক্ত দিয়ে তোমার পূজা দিব, তুমি আমার গোপাল ভালো ভালো করে দাও গো,
বুকে রক্ত দিল তোমার পূজা দেবা তুমি আমার কপালে ভালো করে দাও আমার বুকে রক্ত দিতে বুকে রক্ত দিয়ে তোমায় পুজো দেব আমার গোপালে চলো করে দাও গোপেশ্বর আমি আমার বুকের রক্ত দিয়ে তোমার পূজা দেব তুমি আমার গোপাল ভালো করে দাও ভালো করে গোপেশ্বর আমি ঘরে গিয়ে যেন আমার গোপালকে ভালো দেখতে পাই, সুস্থ দেখতে পাই। মা কি করলে শিব ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে মা ঘরে এসেছে। ও মা, প্রাণ গোবিন্দ যতই ভগবান হোক, মা কিন্তু বিশ্বাস করেন না। মা বিশ্বাস করে না আমার পুত্র ভগবান। মা মানেন নাই কথা, জানেন আপনারা বারংবার গোপাল দেখিয়েছে তিনি ভগবান, মাকে সচক্ষে দেখিয়েছে, পুতনাবধ করেছে যেমন হামাগুড়ি দিতে পারে। মা বোঝেন না? গালের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছে মৃত্তিকা ভক্ষণ লীলাতে। মা বোঝেন না? সব বোঝে, কিন্তু মায়ের মনে যদি এই ভাবনা আসে গোপাল ভগবান, ভগবানের লস হয়ে যাবে গো। কি লস? তাহলে মায়ের এই বিশুদ্ধ বাৎসল্য প্রেমটা আর আস্বাদন করা ভগবানের হবে না। এই জন্য শতবার ভগবান প্রমাণ করা সত্ত্বেও মা বিশ্বাস করে না গোপাল ভগবান। তাই মহাদেবের ফুল চরণামৃত নিয়ে ঘরে এসে গোপালের গায়ে মাথায় দিয়ে গোপালকে কোলে বসিয়ে এবার মা ক্ষীর স্বর্ণ বলে দিচ্ছেন চাচা। আর ঠিক মতো সময় সকল সখাগণকে সঙ্গে নিয়ে শ্রীদামে